বর্তমান সময়ে একটি আলোচিত শব্দ হচ্ছে করিডোর। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই শব্দটি একটু বেশি শোনা যাচ্ছে বর্তমান সময়ে। বাংলাদেশ এবং ভারতকে কেন্দ্র করে এই শব্দটির প্রচলন একটু বেশি শোনা যাচ্ছে। করিডোর শব্দটি একটি ইংরেজি শব্দ। এটি সর্বপ্রথম ব্যবহার করা হতো একটি বিল্ডিংয়ের মধ্যে শুরু রাস্তাকে কেন্দ্র করে। আসলে করিডোর বলতে বোঝানো হয় কোনো রাস্তা তৈরি করা বা রাস্তায় যাতায়াত করাতে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে করিডোর সুবিধা নিতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সবগুলোই করে নিয়ে এসেছিল ভারত সরকার। তৎকালীন বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার আমলে এক পর্যায়ে সব কিছুই কমপ্লিট করেছিল, কিন্তু শেষ পর্যায়ে জুলাই অভ্যুত্থানের পর সেটা আর সম্ভব হয়নি বাংলাদেশ এবং ভারতের মধ্যে করিডোর চুক্তিটি। এরপর চীন এবং মায়ানমার তাদের দুই রাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ককে উন্নত করার জন্য রাজনৈতিকভাবে ভৌগোলিক যে সীমানা রেখাটা বাংলাদেশের বন্দর ব্যবহার করে চীন এবং মায়ানমারের অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতে প্রস্তুত ছিল, সেটা খুব দ্রুতই সম্ভব করেছে বাংলাদেশ সরকার। কিন্তু এখন কথা হচ্ছে, কেন তাহলে বাংলাদেশ সরকার করিডোর নিয়ে এতটা প্রেসারে রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চলের সাথে অর্থনৈতিকভাবে যোগাযোগ ব্যবস্থাকে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে করার জন্য বাংলাদেশের ভূমি এবং বন্দর ব্যবহার করার জন্য যে সকল স্নায়বিক যুদ্ধ অর্থাৎ স্নায়বিক প্রেসার বাংলাদেশের উপর প্রয়োগ করা হচ্ছে, সেটা বাংলাদেশ সরকারের জন্য অনেকটাই চ্যালেঞ্জের। এর ফলে বাংলাদেশের উপর দিয়ে যদি কোনো করিডোর নিতে চায় ভারত, তাহলে বাংলাদেশকেও সেটার সুবিধা কিছুটা ভোগ করতে দিতে হবে। যেমন ভারতের চিকেন নেক দিয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশও একটা রাজনৈতিকভাবে সুন্দর যোগাযোগ করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে ভারত সরকার সেটাতে এক প্রকার রাজি হয়নি, যেটাতে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের উপর দিয়ে সেই করিডোর সুবিধাটা ভোগ করতে পারছে না। আসলে করিডোর যে ব্যবস্থা এবং রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হলে বাংলাদেশকে ব্যবহার করতে হবে। বাংলাদেশের ভূমি দিয়ে যদি তারা যোগাযোগ ব্যবস্থাকে খুব দ্রুততার সাথে করতে চায়, তাহলে বাংলাদেশকেও কিছু সুবিধা দিতে হবে। ভারত যদি তাদের চিকেন নেক যে সকল রাজ্যগুলো রয়েছে সে সকল রাজ্যের সাথে যদি পশ্চিমবঙ্গের সকল রাজ্যর অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে চায়, তাহলে বাংলাদেশের ভূমি ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন এবং অর্থনৈতিকভাবেও তারা অনেকটাই লাভবান হবে। করিডোর সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা জানানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন এবং ভালো রাখার চেষ্টা করুন।